নমস্কার বন্ধুরা, আজ আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ বানাতে চলেছি আলু ভেন্ডি। তো সেই জন্য ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আলুগুলো কুচিয়ে নিয়েছি। তো চলুন এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিই। একটু গরম হতেই তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। আলুগুলো এবার একটু তেলে কষিয়ে নেব, তার সঙ্গে একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো একটু নেড়ে নিয়ে আলুটা এই 5 মিনিট মতন একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সেটা চলুন ততক্ষণ ভেন্ডিগুলো কেটে নিই। তো আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। ওই হয়েছে 50% মতন। তো এর উপরেই ভেন্ডিগুলো দিয়ে দেবো, কারণ ভেন্ডির সঙ্গেও পুরোটা সেদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো একটু ঢাকা নিয়ে নিলাম। এবার একটু পেঁয়াজটা কেটে নেব। একটা পেঁয়াজ ভালোভাবে ছাড়িয়ে বেশ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ভেন্ডিটা খুলে দেখি, হ্যাঁ ওই হয়ে এসছে, লাল লাল মতন হয়েছে একটু। এবার এর ওপর থেকে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালোভাবে পেঁয়াজটাও মিক্স করে নেব। এই ভেন্ডি ভাজাটা না আমার খুব পছন্দের খাবার। তো আর একবার ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণে টমেটোটা কেটে টমেটোটা একটু পেস্ট করে নেব। টমেটোর সঙ্গে গোটা চারেক রসুনের কোয়া দিয়ে দেব। ভালোভাবে পেস্ট হয়ে গেছে, এটা এবার আলু ভেন্ডির ওপর থেকে দিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা মিক্স করে নিলাম। একটু হলুদ দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু জিরা গুঁড়ো। তো এটাও ভালোভাবে মিক্স করে নেব। আর একবার একটু ঢাকা দিয়ে নেব। দেখুন হয়ে গেছে ভালোভাবে। আর উপর থেকে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। প্লিজ আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখবেন। চলুন ধনেপাতাটা দিয়ে দিই এরই মধ্যে, কেটে নিলাম। তো আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কিছু ভুল হয়ে থাকলে সেটাও কমেন্টে জানাবেন। তো এবার একটা বোলের মধ্যে আজড়ে নিলাম। তো আমাদেরও শেখার কোনো শেষ নেই, তো আমরাও শিখবো আপনাদের কাছ থেকে। ধন্যবাদ।